ঢাকা ছাত্র আন্দোলনে এক র্যাবের মৃত্যু। ঢাকার বিভিন্ন অলিতে গলিতে রূপ নিয়েছেন সহিংসতার ঘটনা। কোনো কিছুর বিনিময়ে থামানো যাইতেছে না ছাত্র আন্দোলন। এ যেন এক 1971 যুদ্ধের মতো শুরু হয়েছে বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে বের হলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় র্যাবের সাথে। শুক্রবার বেলা 12টার সময় ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশের সাথে। চলে ঘণ্টাখানেক ধাওয়া পাল্টা ধাওয়া। অবশেষে পুলিশ পালিয়ে যেতে বাধ্য হন। দুটি পুলিশ আটকা পড়লে তাদের বেধড়ক পিটানো হয়। অনেক পিটানোর পরে তাদেরকে হসপিটালে নিতে সময় এক পুলিশ কর্মকর্তা তিনি মৃত্যুবরণ করেন। ছাত্র আন্দোলনকারীরা তারা কিছুতেই ক্ষান্ত হচ্ছেন না। একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। সরকার বারবার তাদেরকে বসার আহ্বান জানিয়েছেন, কিন্তু তারা বসতে নারাজ নন। তাদের এই পর্যন্ত 65 জন মারা গিয়েছে শিক্ষার্থীরা। হাজার হাজার শিক্ষার্থী আহত রয়েছে বিভিন্ন হসপিটালে। তাদের আশঙ্কা কেউ কেউ আবার গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাংলাদেশ যেন এক নরকযাত্রার রূপ নিয়েছে। এর শেষ কোথায় তাও কেউ বলতে পারে না। দুদিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ করে রেখেছে। কোনো গ্রাহক কোথাও যোগাযোগ করতে পারছেন না, কথা বলতে পারছেন না।